কিরে ব্রেক করলে শরীর উপরে পড়ে যাস কে? নিজের ব্যালেন্সটা নিজে রাখতে পারস না? পানি দে, পানি খামো। এই যে পানি। এটা কি? বোতল, পানির বোতল। পানির বোতলের এই অবস্থা কে? দাঁত বেড়া তুই যেমন উড়কিস পারকিস বাইক চালাইছস আমার পরান গেছে উইরা। কখনো তো এই রিক্সা আমার পাও লয়ে যাইতে লয়, কখনো বাসে আমার ঠ্যাং লয়ে যাইতে লয়। বয়ের ঠেলা কখন কোথায় চাপ লাগছে আমি কইতে পারি? এইলো পানি খা। আচ্ছা পানি খাম না, তুই আমার মোবাইলটা দে। এইলো তোর মোবাইল। এটা কি? মোবাইল। এই অবস্থা কে? ওই যে কইলাম না কখন কোথায় চাপ লাগছে কইতে পারি না, হাতে আসিল। এই কাল্লা এই 14 নম্বর হেল ডালো তো। এই সুমন 14 নম্বর ডালিটা নিয়ে আয় যা। এই লম্বু 14 নম্বর ডালিটা লয়ে যা। কামাল 14 নম্বর ডালিটা লই আয়। হে মোশারেফ 14 নম্বর ডালিটা লয়ে আয় তো। ভাই বেলাল আইছে। ওই তখন বিলাল আইছে রে। ওই বিলাল রে দেখছস রে? বিলাল কি বাসা আইছে? এই যে বিল্লুতে পাইছি। ওই বেটা তুই নেবো দেখছস? উস্তাদের 14 নম্বর ডালে দিয়ে যা। এ বেটা যা 14 নম্বর ডালিটা দিয়ে। এই ওয়ারিং সরা এটি যা আছে সব পরিষ্কার কর। পরিষ্কার করার পরে এটা কাম ধরমু আমি। ওই স্বাধীন ওই 14 নম্বর ডালিটা লয়ে কই গেছস? ওই এনে স্বাধীন কাম করতেছে। ইমরান কই রে? জি উস্তাদ। ও ইমরান এই যে 14 নম্বর ডাইলটা লয়ে যা তো, স্বাধীনে কাম করতেছে। জি আইতাছি। দেখা লয়ে যা, দেখ বাইরে 14 নম্বর কেটা চায়। আর উস্তাদ 14 নম্বরটা তো আমিই চাইছিলাম। ওরা এই জায়গায় বয়ে বয়ে আড্ডা মারতেছে 14 নম্বর না দিয়া। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মামা এই বিল্ডিংটার ইঞ্জিনিয়ার ছিলাম আমি, বুঝছস? পুরো বিল্ডিংটা আমার হাতে তৈরি হইছে। ক মামা বিল্ডিংটা কেমন হইছে? বিল্ডিংটা তো মামা অনেক সুন্দর হয়েছে বুঝছস? থ্যাংক ইউ কিন্তু একটা জিনিস কি খেয়াল করছস? কি? যে বিল্ডিংটার ডাইন সাইডটা কাইতে রইছে, অনেক কাইতে রইছে দেখ। কস কি মামা আসলো? হ্যাঁ দেখ ভালো কইরা, এক সাইড কাইতে রইছে। তাহলে মামা তুই এক কাম কর, এনে খাড়াই খাড়াই দেখ, আমি বিল্ডিংটা সোজা করে দিই, ঠিক আছে? আর সোজা হলে কইস। রুমান ঠিক আছে রে? দাঁড়া দেখ খেলই। আর একটু, আর দুটা বাড়ি দে। উত্তরে দিব না দক্ষিণে দিব? থাম থাম, আর দিস না আর দিস না। এখন বিল্ডিংটা পুরোপুরি সোজা হয়েছে। আপার আপার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিরে মামা র্যাকেট খেলবি? হ মামা র্যাকেট খেলমু। তাহলে যা ভালো দেখে একটা প্লেয়ার লয়ে মিলে জিল্লা র্যাকেট খেলি। ঠিক আছে, ভালো একটা প্লেয়ার আছে, আমি যাই লয়ে গিয়া। এই মোশারেফ চল মামা র্যাকেট খেলতে যাবো। এই রাইতের বেলা র্যাকেট খেলতে যাবি? হ র্যাকেট তো রাতের বেলায় খেলে। তুই তাইলে একটু খাড়া, আমার বাসায় বুট জুতা আছে, ওটা পরে আহি। বুট জুতা দিয়া এমন এক লাত্তি মারবো, গোলকিপার সহ বিত্তে দিয়া দিমু। থাক মামা, তোর র্যাকেট খেলা লাগবো না। নিবি না? দেখ বেড়া। হে পিচ্ছি, এই একটা সিঙ্গারা দাও তো 2 টাকা দামের। এই যে লাও তোমার টাকা। মজাদার একটা সিঙ্গারা পাইলাম, 2 বন্ধু এখন খামো মানে পেট বইরা। ইমরান এলো খা, খায় দেখ, এটা অনেক মজা। দেখছস আমার লগে থাকলে যেমন ভরপুর ঘুরতে পারস, এরকম কিন্তু ভরপুর খাইতেও পারবি, বুঝছস? খা, এটা গিল্লা 2 গ্লাস পানি খায় আবার লেগে 1 গ্লাস লইস। এক কাম করিস, গাড়িটা একটু ধাক্কা দিস, স্টার্ট লইতেছে না। খা।
ক্রিম রান তুই কই? তোর লেগে কতক্ষণ হয়েছে দাঁড়ায় রইছি। ওই বেটা ফোন রাখ, রমজানের শো আগে আমার চাপাইতেছে। এই বেটা সোহাগ ভাই তো এই জায়গায়, তাহলে তোরা চাপে কে? আমার চাপতাছে রমজানের শো আগে, কই না বেটা? ভাই গরিবের হাত কিছু দেন না। বাইরে পকেটটা একবার পুরা খালি, একটা টাকাও নাই পকেটে, একটু অন্যদিকে যাও। আপনারা এত বড় লোক মানুষ, গাড়ি করে লয়ে চলাফেরা করেন, আপনারা যদি কোন টাকা নাই তো লইব। দেন না ভাই, পকেট হাত দেন না, চেষ্টা করলে মনে হয় পারবেন। দেন না, পকেট হাত দিলেই টেয়া পাইবেন। দেন না। আরে ভাই তোমার একবার যাইতে কইছি না, তুমি আবার কও পকেট হাত দিতে। তোমার কইছি না যে আমার পকেটটা ফাঁকা? যাও, যাইতে কইছি না, যাও। স্যামরাটারে যে এমনি খারাপ ব্যবহার করে খেদাই দিলি, আমার কাছে তো ভাঙটি টাকা আছে, ওরে ডাক দে, টাকাটা দিয়ে দেই। তোর মায়া লাগলে তুই দে, তোর কাছে টাকা আছে, তুই আমার কসকে ডাক দে, তুই দে। এ ভাইয়া, এই যে শোনো, আমার কাছে ভাঙটি টাকা আছে, আইয়া নিয়ে যাও। ভাই আপনার কাছে যেই ভাঙটি টাকাটা আছে, ওই টাকাটা আপনার পাশে যে মোটা লোকটা বসে আছে তাকে দিয়ে দেন। আমি যত দূর জানি তার পকেটে একটা টাকাও নাই, সে আমার থেকেও বড় অসহায়। जरा सी दिल में दे जगह तू, छोटा सा मेरा मैं चाहूँ तुझको मेरी जा बेपना, फिदा हूँ तुझ पे मेरी जा বাহ, সেই একটা একের গান রেকর্ড করে আলাইলাম। আমি যে এত সুন্দর হিন্দি গান গাইতে পারি আগে তো জানতাম না। রেকর্ডিংটা হুন্না লই। सारा सा दिल में ले जगा तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूं तुझको मेरी जाबे बना। আর গানই গাম না বেড়া, মানুষে গান গাইলে বেড়া কত সুন্দর কুকিল কণ্ঠের গান বেড়ে হলো গলা দিয়ে, আর আমি গান গাইলে মনে হয় যে কুত্তা বিলাইতে লাগছে মাই। গানের গলা নি, মনে হয় যে কণ্ঠে জোতাদা পিড়াইতে হে কান বাড়া। গান গায় ফিরু খা খাইয়ে লয়ে কান নাই, একটা গান মারাইতেছে এনে। এই মামা ধর দেহি, আমি একটা সুন্দর করে ছবি তুলে দে। তাহলে তুই এক কাজ কর, ওই জায়গায় যাইয়া সুন্দর করে পোস্ট মার, আমি তোর নাইস পিক তুলে দিতেছি। একটু একটু এইভাবে ডাইনে। ওই মামা দেখ ছবিগুলো কত সুন্দর হইছে, তোর যেমন সুন্দর করে ছবি তুলে দিছি না, এমনি আমার কটা ছবি তুলে দে। তুই দাঁড়া, যা, তোর আমি এত সুন্দর করে ছবি তুলে দিমু যে ছবি দেখা তোর মাথা ঘুরাইবো। যা দাঁড়া। মামা দেখ তোর কত সুন্দর করে ছবিগুলো তুলে দিছি। কই দেখি। মামা তোরে আমি ছবিগুলো তুলে দিছি, এই যে দেখ। আর তুই আমার ছবিগুলো তুলে দিছিস, এই যে দেখ। তুই কোনো পার্থক্য পাইতাছস? বুঝতাছস কিছু? তুই যে কি করছস? এখন তোর আমি কি করবো তুই ক। ভাই কয়টা বাজে? 1:45 বাজে। আচ্ছা ঠিক আছে ভাই। বেড়া আর একটা লোক দেখলে জিগাইতে হইব কটা বাজে। কি লিগা? ওই বেড়ায় না কইলো 1:45 বাজে, কে তুই বুঝোস নাই? আরে না বেটা,
এই পনে আর শোয়া এই দুইটাই আমার জীবনে প্যাঁচ লাগায় দেয়। এই দুইটার মানেই আমি বুঝি না। এত বলো দইলে জীবন চলে? পনে আর শোয়ার প্যাস আজকেই তোরে ছুড়েই দিমু। পনে হইলো 2টা 75 আর শোয়া হইলো 2টা 125। এই বুঝোস না? আয় বেড়া। বেঁচে থেকে লাভ কি তোকে ছাড়া। দেখ সেই চালাও বা। থ্যাংক ইউ ভাই। তাহলে নামেন, আমি গাড়িটা পার্কিং করি। ওর গাড়ি চালানো স্টাইল দেখে আমি ওর পুরো ফ্যান হয়ে গেলাম গা। ওই যে কাটিং কুটিং দেয় রে ভাই, সেই আজকে গাড়িটা সেই একটা পার্কিং দিমু, ওরা দেখে জানি টাসকি খেয়ে যায়। আমিও ভাই খুব ভালো গাড়ি চালাতে পারি, কিন্তু হইছে কি একদিন কুত্তার পায়ের উপরে দিয়া উড়ে দিছিলাম, আর কুত্তায় তো ভাই ভাই কুত্তায় ঠিক এমনি চিকটা কানছে। কথাটা বুঝছেন? ভুবা ধন তো কইতে পারে নাই, খালি কানছে। এই বেড়ে তুই কি করছস? তুই সোহাগ ভাইয়ের পায়ের উপরে দিয়ে চাক্কা উড়াই দিছস। গাড়ি নামা নামা। কি করবো এখন? তাহলে ব্যাগে দিমু? তাহলে সামনে দিই। ব্যাগেও দিব না, সামনেও দিব না, তাহলে কেমন করবো? তোর কেমন করে লাগবে না, তুই গাড়ি ওরা। কিছুদিন আগেও কত বোকা ছিলাম, সেই কথা মনে পড়লে একা একাই হাসি। আর এখনো যে আমি বোকা সে কথা মনে করে হয়তো বা হাসবো আবারও কিছুদিন পরে। এই রাখ রাখ টাকাড়ে। শোনো ইমরান, তুমি তো একজন বিচক্ষণ মানুষ, তোমার কাছে আমি একটা বিচারের সলিউশন চাই। কি ভাই কোন? মনে করো যে কোনো বলদে তাহার অতি গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেখানে সেখানে ফালায়া রাখে অসাবধানতার সাথে, অসচেতন ভাবে। তারপর এখন সেই বলদের গুরুত্বপূর্ণ জিনিসটা যদি কোনো ভদ্রলোকের দ্বারায় অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এর দায় কে নিবে? এই দোষটা কার? দোষটা তো সম্পূর্ণ সেই বলদের। সেই বলদে তার গুরুত্বপূর্ণ জিনিস যেখানে সেখানে ফালায় রাখবে কে? দোষ সম্পূর্ণ বলদের। হ্যাঁ, আমারও সেই ধারণাই ছিল। এই যে তুমি বলদামি কইরা যে এখানে মোবাইলটা রাখছো, এই মোবাইল খানা আমার পশ্চাদের তলদেশে চাপা পড়িয়া মোবাইলের ডিসপ্লে খানা ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। নাও বাপু ধরো, এই মোবাইলের ডিসপ্লেটা তুমি একটু ঠিক করে নিও। ভাই আমি এই জীবনে একটা জিনিস বুঝতে পারলাম, এই দুনিয়াতে কেউই আপন না, সবাই স্বার্থপর। কোনো না কোনো ভাবে আপনার আপন মানুষটাও স্বার্থপর। ভাই বলেন তো এই দুনিয়াতে সবচেয়ে আপন কে? ভাই দুনিয়াতে আপন কে আমি জানি ভাই। বউ 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 আদর করে বেশি, বউ আপন বেশি ভাই। বউ বউ বউ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে গরিবের গ্যারেজে হাতির পাড়া, আমার গ্যারেজে আপনি আইছেন, ভাল লাগলো। এ পোলাপান কে কোথায় আছো? চা বিস্কিট লয় আয়। আরে এগুলো করার কি দরকার? খান ভাই খান, ভাই লন খান, রুটি খান। পোলাপান কে কোথায় আইছোস? আজকেও ভাই আইছে, ভাইদের জন্য নাস্তা নিয়ে আয়। দাও ভাইয়ের দাও। ভাই বিস্কুট খান। হ্যাঁ, এই যে এই জায়গাটি ভালো করে ঘষা দাও। ঘষো, ঘষা পুরোটা ফাতা ফাতা করে লইবা। ভাই এটা কোনো কথা ভাই? আমি গোপন সূত্রে খবর পাইলাম আপনি আমার গ্যারেজ থুইয়া অন্য গ্যারেজে যায় কাম করান।
তুমি কি আমার বলদ পাইছো? নিজের ভালো পাগলও বুঝে, আর আমি তো সুস্থ মানুষ। তোমার গ্যারেজে যদি আমি কাম করাই, এই যে আইলি যে তুমি আমার চা কফি কেক মেক বিস্কিট খাওয়াও, এই খাওয়ানোর টাকা কি তুমি কাজের লাগে অ্যাড করে ধরবা না? এই কারণেই আমি অন্য গ্যারেজে কাজ করাই। দে খাওয়া লাগবো না তোমার। বাইগান প্রজাপতিটা যখন তখন। ভাই একটা সময় এই গানগুলো অনেক শুনছেন না কোন? হ্যাঁ, একটা সময় তো সারাদিন এই গানই শুনতাম, রেডিওতে সারাদিন এই গান বাজতো, বুঝছো? এই গানগুলার পিছনে আমার অনেক স্মৃতি জড়ায় আছে। কে তুইও কি শুনতি নাকি এই গান? আরে মিয়া আমিও সেইভাবে শুনতাম, সেই ভাল লাগতো। এফএম রেডিওতে সারাদিন চলতো। তুইও শুনছস এই গান? তাহলে তো তুই পাইকে গেছিস গা, তোর বয়স অনেক। এই গান তো 40 বছর আগের গান। বয়স আমার বেশি না। না আমি শুনি নাই, আমার বাপ দাদারা শুনছে, তারা গল্প গুজব করতো, হেডেই শুনছি। আমার জামানায় তো চলতো হইলো বম্বে চুইস বম্বে চুইস বম্বে চুইস। তুই বম্বে চুইস শুনছস? হ্যাঁ, এটা তো 42 বছর আগের গান। মামা এই ভিডিওটা দেখছিলি? জোস না? হ্যাঁ মামা এমবিটা শেষ হয়ে গেল গা। এমবি শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? আমার মোবাইল তো এমবি আছে, তোর মোবাইল হালাই দে। হ্যাঁ আচ্ছা হন, তুই তো একটা হাসির গল্প কইলি, এবার আমি একটা হাসির গল্প কই। আমার ছোটবেলা একটা বন্ধু আছিল, ওই এমন শয়তানেরই শয়তান, ওই ছোটবেলাতে শয়তানের পাছায় ফু দিয়ে আগুন ধরাইতো। মামা সেই সেই সেরা সেরা। তারপর আমি ছোটবেলাতে যত আকাম সাকাম করছি আর ভবিষ্যতে যত আকাম সাকাম করবো, সব ওর অবদান। ওই সব আমার গাইছে, যত বাট পারি চিটারি 2 নম্বরই কাম খাইছে। বন্ধু জানোস, ওর লাখ লাখ টাকা আছে, কিন্তু থাকলে লাভ কি? ওই জীবনে কোন একটা বন্ধুরে একটা টাকাও খাওয়ায় নাই, এমনকি ওই নিজেও খায় না। কুই থাকে না, ওটা ক্ষুধা লাগবে এই ডরে। তারপরে কি হয়েছে? আমার বন্ধু একটা বিশ্ব বাটপার, আমি স্বর্ণের অক্ষরে খুদাই করে লেখা দিমু আমার বন্ধু একটা বিশ্ব বাটপার। আমি গিনেস বুকে খবর দিয়া দিমু যে বিশ্ব বাটপারের তকমাটা আমার বন্ধুকেই দেয়া হোক। মামা হুন, তুই কি এই কথাগুলো আমারে কইতাছস? আরে না, তুই তো একটা ভালো মানুষ, তোরে আমি এগুলা কমু কে? আমার একটা বিশ্ব বাটপার বন্ধু আছে না, আমি এই কথাগুলা হরে কইতাছি। না মামা আমি বুঝছি, তুই এই কথাগুলো আমারই কইতাছস। তুই এই পর্যন্ত যা যা কইছস সব আমার লগে মিলছে। মিলছে। এই তোরা খারাপ, তোরা যাস কই? তোগুলো কথা আছে, তোরা যাস কে? আরে কই যাবা? দাঁড়াও, দেখছো পোলাপান দুটা গেল গা। হ্যাঁ ধর্মিয়া ছাড়ো না, কাম আছে। থাকলে আর দুটা কথা শিখতে পারতো না? ভালো ভালো দুটা কথা শিখতো আমার কাছ থেকে। এই বেটা বুঝাস তুই? ঠিক আছে, তোর হাতে এটা কি দেখি? এটা অনলাইন অর্ডার করছিলাম তো, ডেলিভারি ম্যান দিয়ে গেল, লইছি, এখন কাজে যাইতেছি ভাই। এটার ভিতরে লাক্স লাইনের একটা প্রোডাক্ট। দারুন, কত সুন্দর মানি ব্যাগ, চশমা, সানগ্লাস। মানি ব্যাগটা সুন্দর ভাই, এটা আমার। সুন্দর জিনিসটা সুন্দর, পকেটে পড়ি। ভাই কি করলেন? আমার মানি ব্যাগ চশমা আপনার পকেটে ঢুকাই দিলেন। তোরে আটকাইলাম আমার কথা বলায় যেন ডিস্টার্ব না হয়, তুই যাতে ফুট করে দৌড় দিয়া যাইতে না পারস। ভাই আমার তো কাম আছে ভাই, কামে না গেলে তোমার পেট চলবে না ভাই, বুঝেন না? এই যে পেট চলার কথা কইছিস না, এই পেট চলার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। আর যাইতে পারবি না, পাড়া দিয়া দৌড়ছি। আমার কথা মনোযোগ দিয়া হন, ঠিক আছে? ভাই আমার যাইতে দেন না ভাই, আমার কাম আছে ভাই। আমি কামে না গেলে আমার টাকা হইব না। তুই কাম করলে কয়টিয়া পাস? ভাই দৈনিক কাম করলে আমি 500 টাকা পাই, আর আপনি আমার যতক্ষণ সময় নষ্ট করে আলাইছেন, এখন গেলে আমার 150 টাকাও দিত না। এই যে তুই 150 টাকার কথা কইছিস না,
তোর এই 150 টাকার কথা হইন না, আমার আরেকটা কথা মনে পড়ছে। তোরা বেটা মানুষ নামে কলঙ্ক, মানুষের উপরে তো বিশ্বাসই উঠে যায়, তাও কাম কাজে। এটা মানি ব্যাগ পাইছি, মানি ব্যাগটা কার? এ ভাই এটা মানি ব্যাগ পাইছি, দেন তো মানি ব্যাগটা আপনি নি। আরে বেটা তুই মানি ব্যাগ পাইছিস, এটা আমার কাছে। মানি ব্যাগ ফালাই দে, নাহলে গরিব মানুষের দান করে দে, যা। তাহলে ফালাই দিমু। আচ্ছা ফালাই দে। কি করস? ফালাইস না, আমার দে, কামে লাগবো আমার। আমি জেডি জেডি তে টিয়া পামু, সব টিরেসকে একটা একটা করে ঠেলা দিব। ও হ্যালো, তুই টিয়া কবে দিবি? ওই বেলাল, এই ধর বেজনছি ধর খা। এই আগলো বেজু খা ধর। মনে করতে বেটা মানি ব্যাগটা পাইছি না, ওর অনেক উপকার হয়েছে। অনেকের ভিতরে মনে কর 30,000 টাকা আছিল, বুঝছস? আমি তো মুদি দোকানে ঋণ ছিলাম 7,500 টাকা, হেঁটে দিয়ে দিছি। তারপর ওই জলিলে পাইতো 3,000 টাকা, হেঁটে দিয়ে দিছি। তারপর মনে করতে বাসা ভাড়া পাইছে 3 মাসের, 1 মাসের বাসা ভাড়া 10,000 টাকা দিয়ে দিছি। আর ওদের কত টাকা আছে? 5-7,000 টাকার মতন। মানি ব্যাগের ভিতরে মনে করছে আছিল ব্যাংকের কাগজপাতি, কার্ড মারছিল, সব আলাই দিছি। এই যে কত কার্ড আছে হালা দিতেছি ও মানে। আর এই সোহাগ তোর মানি ব্যাগটা ছিঁড়া জলিলের দোকানে সঙ্গে পালাইতে হয়েছি। ও মানি ব্যাগ পানি? ও তোর মানি ব্যাগ তো বেলা পাইছে। পরে কইলো না, ওই সোহাগ ভাই মানি ব্যাগ কি করবো? তুই না কলি যে গরিব মানুষের দিয়া দে, নাহলে ভালাই দে। আমি তো গরিবই লইলেছি, আমার কামে লাগছে। ধর তুই 500 টাকা, তুই গরিব না? না তোর লাগবো না, তুই বড় লোক। এই গাড়ির টাঙ্কিটা ফুল করে দাও তো। ওই ইমরান, ওই রোমান তোরা খা, লস থাকে। যত মন চায় তত লয়ে খা, তখন বিল যা হয় সব আমি দিমু। ঠিক আছে ভাই। ওই ভাই তাহলে আমার একটা গরু দেন, আর একটা খাসি দেন, আর একটা চিংড়ি মাছ দিয়েন। ভাই 35 টাকার তেল দেওয়া যাইব? বুঝিনি তো পকেটটা ফাঁকা। যে পুরুষের পকেট ফাঁকা তার ঘুরবে না কখনো ভাগ্যের চাকা। তাই হালকা মারবো লাল পানি, চলে যাব স্বপ্নের বাড়ি। কি ভাইয়া, এরকম লাল পানি পান করে তিলে তিলে কেন জীবনটাকে নষ্ট করে দিতেছো? শোনো হে বৎস, তোমার জীবন তো মাত্র শুরু। তোমার জীবনের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিছুই তুমি দেখোনি। তুমি তোমার জীবনটাকে এক দুষ্প্রাপ্য মোহমায়ার জালে জড়িয়ে ফেলেছো বৎস। তোমার এখন রিল্যাক্স দরকার। এগুলা খেয়ে জীবনটাকে নষ্ট করা যাবে না। তুমি আমার সাথে চলো, তোমাকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দর্শন দিয়ে আনি। কি ভাবছো? চলো। তুই ঠিক বলছস, তাহলে চল ঘুরে আই। লক্ষ্মী সোনা এরকম করে না। তোমার এত সুন্দর সুঠাম দেহটাকে কেন ধোয়ার সাথে উড়িয়ে দিতেছো বৎস? তোমার এখন রিল্যাক্স দরকার, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা দরকার। তাকে জিজ্ঞেস করো তার এখন ভালো লাগতেছে আমার সাথে ঘুরে। জি ভাই, আমার ভালো লাগতেছে, আপনিও আসেন, ভালো লাগবে। তোমাকে তো অনেক ডিপ্রেস মনে হচ্ছে বৎস। তুমি তো মনে হয় অচিরেই নেশার সাথে জড়িয়ে যাবে। এভাবে চলতে থাকলে তোমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। এভাবে চলতে দেওয়া যাবে না, তোমার তো অনেক কিছু করতে হবে। ওই চাঁদকে দেখো, ওই চাঁদ আমাদের প্রতিনিয়তই ডাকে। আমি কিন্তু প্রতিদিনই চাঁদের সাথে দেখা করি। কিভাবে জানো? চোখ বুঝে। আমাকে দেখো, আমার জীবনটা কতই না উৎফুল্ল। এরকম পোল্টি মারলে জীবনের যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যায়। বৎস, তোমরাও পোল্টি মারো। বৎস, তোমাকে তো দেখে অনেক চিন্তিত মনে হইতেছে। এত চিন্তা করলে তোমার জীবনে তো দুর্ভোগ নেমে আসবে। তুমি আমাদের সাথে চলো, তুমি প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া পেলে তোমার জীবনটা উৎফুল্ল হয়ে যাবে। চলো আমাদের সাথে, না করো না বৎস।
কি ব্যাপার সোহাগ ভাই? এই বেলাল ছেলেটা তো অনেক সুন্দর কথা বলছে, কেন আপনি ওর একটা থাপড়া দিলেন? আমরা সবাই প্রায় নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। এই বেলাল ছেলেটা আমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যের পথে হাঁটতে শিখাচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই ভাই। আরে ও খায় গাঁজা। ও প্রত্যেক দিন এই সন্ধ্যার সময় গাঁজা খাইয়া নেশা কইরা এলাকার যত পোলাপাইন আছে সব টিরে লইয়া ঢাকা শহরের প্রত্যেকটা অলি গলি চিপা চেপা সব জায়গায় ঘুরে। আর প্রতিদিনই হয় গাঁজা খাইয়া এরকম দল বল লইয়া আমার কাছে প্রকৃতির দাওয়াত দিতে হয়, আর আমিও প্রত্যেকদিন থাপড়া দেই। এখনো খারাপ রয়েছিস কে? যাস দেখে যা গাঁজা খোর, তোরা না খারাপ রয়েছিস কে? তোরাও যা যা যার যার কামে যা। গজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। ভাই পকেটের ভিতরে ময়লা পড়ে গেছে গা। লাস্ট কবে যে আমার পকেটে টাকা থুইছি নিজেও জানি না। ভীষণ চাপে আছি ভাই, এমন চাপে কখনোই পড়ি নেই। আমার কিছু টাকা লাগছে। দাঁড়াও একটা কল আইছে। হ্যালো, হ্যাঁ বেলালের তো মতি গতি বালা না। ইমরান ভাই এটা কথা ছিল। হ্যালো ভাইয়া, কি আমাকে খুঁজতেছেন? অনেকক্ষণ ধরে দেখলাম কি জানি খুঁজতেছেন, সেটা আমি নয় তো? ভাই একটা চা দেও দি। এই যে ভাই চা। দেখি পিকটা কেমন আসলো। ভাইয়া এদিকে আসিলাম। ভাইয়া সকাল তো আমি আপনার পিছে টাকার লিগা ঘুরতাছি, 2000 টাকা দেন না ভাই আওলাদ। দেখি তো কেমন হয়েছে ছবিটা? ছবিটা তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পিছনে এটা কি? পিছনে তুই কুত্তা কুত্তা দেখবি না? তুই ছবির ক্যাপশন দিয়ে লিখে দিবি যে সামনেরটা আমি পিছেরটা কুত্তা, তাহলে তো মানুষ বুঝবো যে তুই কোনটা আর কুত্তা কোনটা। আচ্ছা সোহাগ, এই ঢাকা শহরের রাজধানীর ভিতরে মেইন রোডের ভিতরেই কত বড় বড় গর্থা। এই গর্থার মধ্যে গাড়িটা চললে গাড়িটা নষ্ট হয়ে যায় না? না, নষ্ট হবে কেন? কি বলো, গাড়ি যখন জোরে চলে তখন গাড়ির চাকাটাই ভাঙার ভিতরে পড়ে না? আমরা তো জোরে চালাই না, চাইলেও জোরে চালাইতে পারি না। আমরা দিনে বেরোই আর রাত্রে বেরোই, যখনই বেরোই আমাদের তো 12 মাস কেলা জ্যাম লেগেই থাকে। আমাদের গাড়ি জোরে চালানোর সুযোগও হয় না, করতে পড়লেও ভাঙেও না, নষ্টও হয় না। অল টাইম জ্যামের মধ্যেই থাকি। এই জ্যামের মধ্যে থাকলে আস্তে করে ভাঙার মধ্যে পড়ে, আবার আস্তে করে শীতল ভাবে উঠে যায়, সমস্যা হয় না গাড়ির কোনো। ও আচ্ছা, ভালো। তুই সুমি মারসকে বারবার, তুই কি দেখাস সুফি দিয়া? কি দেখাস তুই সুফি দিয়া? কই যা। তুই আমার মোবাইলে দেখছিস হাউসকে? তোর বাহের কয়েক বছর ছোট আমি, তোর ছোট চাচার বন্ধু আমি। তুই আমার পার্সোনাল জিনিস মোবাইলের দিকে চায় হাউস? হ্যাঁ, তোর ছোট বাইরে দেখছো কি ভদ্র, কি চুপচাপ হয়ে বয়ে রয়েছে। তুই এলি শয়তানের খারাজিল কি? তুই এত শয়তান কে? মোবাইলের দিকে চাইলে মাই দেখলে বসকায় নামো। না কাকা, হইছে কি, আমার ছোট ভাই পাঠাইছে আপনার কাছে। ও আমারে কইছে কি, যাইয়া দেখ সোহাগ কাকায় মোবাইলের ভিতরে কি টেপে। আমি এহেন গুণ দেখ যাই আবার ওর কাছে কই। শয়তানের খারাজিল কি? সরিষার ভিত্তে বুধ পটল ডারা ইসকা পারাদা পিস চালাবো। ওই হইছে গিয়া বোবা শয়তান। চল দি বোবা শয়তানের কাছে চল।
তোর দুটো কিনলে আমার মোবাইলের দিক সত্যি করে ক নাহলে তখন দম বন্ধ হয়ে যাবো ক। ভাই আমি গোপন সূত্রে খবর পাইলাম আপনি নাকি খুব কমটা এমবি ইউজ করেন, এর লিগে বাইরে পাঠাইছে আপনার মোবাইল দেওয়ার লিগে। আমি আর ভাই মিললে কমটা এমবি কিনবো। তো এটা সুবি মাইরা দেখার কি আছে? তোরা সোহেল টেলিকমের নাম শুনস তাই? সোহেল টেলিকমের অ্যাপস নামাইলে ওই জায়গায় রেজিস্ট্রেশন করতে হইব আগে, নাম মোবাইল নাম্বার দিয়া আরো ডিটেলস যা যা লাগে দিয়া ভিতরে ঢুকলে নানান রকমের অফার। বাইরের যে এমবি কিনতে 1000 টাকা লাগে সে এমবি তুই কিনতে পারবি সোহেল টেলিকমে মাত্র 700 টাকায়। অফারের অভাব আছে রে? নামা সোহেল টেলিকম অ্যাপস, লাগাই ইনস্টল, উপভোগ কর সব দুর্দান্ত অফার। কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবি। তোরা আমার ওনে সুবি মারসকে, নামা সোহেল টেলিকম অ্যাপস। আরে থাম থাম, এত পানি খাইস না, বেশি পানি খাইলেও সমস্যা হয়। এত পানি খাইস না রে বাজান। হেই ব্রো, আপনি কি জানেন একটা সুস্থ সবল মানুষের দেহে প্রতিদিন কত লিটার পানির প্রয়োজন? 30 লিটার পানির প্রয়োজন, বুঝছেন? লোকমান ভাই তাহলে চলেন যাই। আমার একটু কাজ আছে, আপনি ইমরানের লয়ে যান। ইমরান লয়ে যাবো, ঠিক আছে। পোলাপান গুলা কত লুজ, পানি খাওয়ার আগেই ছাড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার খুব হাসি পায়। সোহাগ ভাই, আপনার এই গাড়িটার টান কেমন? এটা স্পোর্টস কারের মতন টান। তাইলে জোরে চলান না? রাস্তা কই যাবে তো পুরা থাই, দেখো না পপকর্ন খাই। দরকার আসল জোরে চালানের। আমার মন চায়, পারি না ভাই। বাসায় যাইতে আর কতক্ষণ লাগতে পারে? বাসায় যেতে তো বেশিক্ষণ লাগার কথা না, 15 মিনিটের রাস্তা, কিন্তু যেই জ্যাম লাগছে মনে হয় না 2 ঘন্টা আগে যাওয়া যাইবো। বোতল নাই ভাই, দেন তো বোতল আছে নি ভাই, প্যাকেটটা হালাই না আমার দেন ভাই। তুই এই প্যাকেটটা কি করবে? এটা তো ভালো না, এটা তলে ফুটা আছে। দিমনে সাইরা বাল দেখবেন। 1 কোটি টাকা টার্গেট আমার। এই ডিলটা যদি ফাইনাল হয় না 1 কোটি টাকা লাভ হইব। চলো ডিলটা ফাইনাল করেই। এক পার্টি আসতেছে, তাদের সাথে কিন্তু আমাদের 4 কোটি টাকার ডিল, ঠিক আছে? সো কথাবার্তা কিন্তু একটু হিসাব নিকাশ করে বলতে হবে, যাতে কোনো প্রকার ঝামেলা না হয় পার্টির সাথে, ঠিক আছে? তারপর ভাইয়া কি সিগারেট? ব্যঞ্জন। রুমান আমাকে একটা পালমাল। ব্রো মালবো অ্যাডভান্স। চাচা তুমি? রেগুলার। রেগুলার। ভাইয়া আপনার ব্যান্ডের কথা তো এখনো বললেন না। আমি তো স্মোক করি না। ও আচ্ছা। মুশারফ, বুঝে গেছি ভাই, আজ বলতে হবে না। কি